তোর কপাল নসিব ভালো দেখা আমি পাগলা তোর সাথে কথা বলতেছি। কথাটা কি কইছি বুঝতে পারছ? রাগ করলি কি? যে হিরো ছিল, যে সাইড হিরো ছিল, নায়িকা ছিল, তাদের পিছনে পিছনে আমি ব্যাগ টানতাম। আমিও এরকম প্রতারণার শিকারে পড়ছিলাম। আমাকে প্রথম 10 টাকা চাইছে, দিয়ে আমাকে ঘাস দিছে, ঘাস দেওয়ার পর আমাকে তাবিজ দিছে, দেওয়ার পরে আমি তাদেরকে 9,000 টাকা দিছি। এই ভিডিওর তো অল্প কিছু মনে হয় ভিউ হয়েছে, কিন্তু ভাইরাল হয়ে গেছে তাড়াতাড়ি। এখন এটা মানুষ ভাবছে যে আসলে আমি রিয়েলি কোবরাস। আমি কিন্তু রিয়েলি কোবরাস না, আমি একজন অভিনেতা। যারা আমার ভিডিওটা দেখে যারা ভাইরাল হয়েছে, রাগ করলেন কি, তাদের প্রতিও আমি হাজার হাজার কৃতজ্ঞ ভালোবাসা রইল। প্রথমেই জানতে চাচ্ছি আপনি কি রাগ করছেন? না 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 না, আমি রাগ করি। আপনি কি রাগ করছেন? না। একবার করেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রাগ করলেন কি? না ভাই। আপনার কটা কথা বলে দিয়ে যাবো, কথা কটা যদি সত্য হয় সত্য বলবেন তো। রাগ করলেন কি? আরেকবার কোন বিসমিল্লাহ, আরেকবার কোন সুবহানাল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমার ওস্তাদে বলছে, পাগলা রে, তুই আমার সাথে ইন্ডিয়া 15 বছর থাকলি, আমি কোন সময় মারা যাব বলতে পারি না। তাই তোরে আমি মরার আগে এক টুকরা ঘাস দিয়ে যাই। এই ঘাসটা তুই মানুষের কাছে বিলিয়ে দিবি, উপকার হলে তোর জন্য আমার জন্য দোয়া করব। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছটা আমি ফ্রি মাংনা মানুষের হাতে তুলে দিই। কথাটা কি কইছি বুঝতে পারছেন? রাগ করলেন কি? আরেকবার কোন বিসমিল্লাহ, আরেকবার কোন সুবহানাল্লাহ। রাগ করলেন কি? আপনারা 3টা কথা বলে দিয়ে যাবো। কথা 3টা যদি সত্য হয় সত্য বলবেন, মিথ্যার কোনো আশ্রয় নেবেন না। আপনি এমন একটা ব্যক্তি, রাইতের 12টা নাই, 1টা নাই, 2টা নাই, কেউ যদি আইসা বলে না খাই রয়েছি, তারে আপনার সহযোগিতা করেন। তাদের সহযোগিতা ভালো ঠিক হয়ে গেলে আপনার পিছন থেকে আসে তারা ক্ষতি করার জন্য ঘোরে। কথাটা ঠিক নেবে ঠিক? রাগ করলেন? আপনি এমন একটা ব্যক্তি, মানুষের দুঃখ কষ্ট দেখতে পারেন না, তারাই কাছে আইনা বুকে জায়গা দেন। তারাই দুঃখ কষ্ট চলে গেলে তারা বুকে কষ্ট দিয়ে চলে যায়। কথাটা ঠিক নেবে ঠিক? রাগ করলেন? যদি রাগ করে থাকেন তাহলে বলবেন। আমি পাগলা, কামরুকার দেশে থাকি, ইন্ডিয়ায় থাকি, বাংলাদেশে থাকি, কোন সময় কোন জায়গায় চলে যাই আমি নিজেও বলতে পারি না। তোর কপাল নসিব ভালো দেখা আমি পাগলা তোর সাথে কথা বলতেছি। কথাটা কি কইছি বুঝতে পারছ? রাগ করলি কি? আসলে আমাকে, আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি তো অনেক দিন থেকে কাজ করি, কিন্তু আমার এই ভিডিওর তো অল্প কিছু মনে হয় ভিউ হয়েছে, কিন্তু ভাইরাল হয়ে গেছে তাড়াতাড়ি। এর থেকে বড় বড় ভিডিও ছাইরেও আমি 50 মিলিয়ন, 60 মিলিয়ন, 70 মিলিয়ন ভিউ আছে, কিন্তু আমি এরকম ভাইরাল হইনি। হয়তো এই হাটটা দেখে রাগ করলি, এই রাগ করছি এই কথাটা বলে আমি ভাইরাল হয়ে গেছি। তো আসলে আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমি অনেকদিন ধরে এই কন্টেন্ট ক্রিয়েটর, আমি এটার সাথে যুক্ত। এই মানে আমি শুটিং শেষ দিয়া ওই ছেলেটা যাইতেছে, পরে আমাকে বললো মামা। আমি বললাম কি? কয় তুমি তো মানুষের হাত দেখে ভবিষ্যৎবাণী বলে দাও, তাহলে আমি তো অনেক কষ্টে আছি মামা, তাহলে তুমি আমার হাতটা দেখে বলে দাও। পরে বললাম তুমি আমার মামা, তুমি কষ্টে থাকবা, তাহলে কেমন হয় না, তার সাথে তোমার হাতটা দেখে দিই। এই হাতটা দেখে পরে বললাম তোমার নাম কি? কয় বিপ্লব। তুমি হিন্দু না মুসলমান? বললো যে আমি মুসলমান। একবার কয় বিসমিল্লাহ, কয় বিসমিল্লাহ। আরেকবার কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বললাম তুমি কি রাগ করলা? কয় না। তাহলে তোমার 3টা কথা বলে দেবো, কথা 3টা যদি সত্য হয় সত্য বলবা তো। পরে বলছে আচ্ছা ঠিক আছে মামা, বলবো। 3টা কইতে যায় 6টা কথা, 7টা কথা বলছি। 7টা কথাই ওনার সাথে আমার কথার সাথে এক হয়ে গেছে। এখন এটা মানুষ ভাবছে যে আসলে আমি রিয়েলি কোবরাস। আমি কিন্তু রিয়েলি কোবরাস না, আমি একজন অভিনেতা, প্লাস আমি মিডিয়াতে কাজ করি, ছোট একজন ক্ষুদ্র শিল্পী হিসেবে দাবি করি। এইটাই এখন তো আমার মানে খুশির ব্যাপার যে আজকে আমি হঠাৎ করে এক রাতের ভিতরে যে আমি এত ভাইরাল হয়ে যাব। আমাকে বিভিন্ন ধরনের বিভিন্ন লোকজন আমাকে লক দিবে, আমাকে বিভিন্ন লোকজন আমাকে ফোন দিচ্ছে। এটার জন্য আমি তো অনেক কৃতজ্ঞ, অনেক ভালোবাসা তাদের প্রতি আমার আছে। আমি আশা করি যতদিন আমি থাকবো মিডিয়াতে সবার সাথে আমি মিলেমিশে থাকতে চাই, এটাই আমার পাওয়া। ঘটনা অবশ্যই আছে, যখন আমি মানে প্রথম কাজ করি, যখন আমি চলাফেরা করি, তখন তো আমি মানুষের ব্যাগ টানতাম। যে হিরো ছিল, যে সাইড হিরো ছিল, নায়িকা ছিল, তাদের পিছনে পিছনে আমি ব্যাগ টানতাম। সারাদিনে আমাকে একটা শর্ট, একটা সিকোয়েন্সে ডুগাইলে ডুগাইছে, না ডুগাইলে নাই। মানে ওই প্রতিভাটা নিয়েছিলাম যে আমি যদি ভবিষ্যৎ কোনো সময় যদি বড় হয়ে যদি আমি কিছু করতে পারি, আল্লাহর কাছে আমি এগুলোই চাইছি। তা আল্লাহ আমাকে এগুলো আমাকে সফলতার মুখ দেখাচ্ছে। এটাই আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। যারা আমার ভিডিওটা দেখে যারা ভাইরাল হয়েছে, রাগ করলেন কি, তাদের প্রতিও আমি হাজার হাজার কৃতজ্ঞ ভালোবাসা রইল। আমার যে প্রিয় কলিজার ভাই বোনেরা আছে, আমার ভিডিওটা যে দেখে, অনেক আমি গর্বিত। যেমন আমার ফ্যামিলি থেকে বলতেছে যে তোমাকে তো এই অনেক মানুষই আমাকে বাড়িতে ফোন দিচ্ছে, ঢাকায় ফোন দিচ্ছে। তা আসলে
আমি যে ভাইরালটা হয়েছি এটা তো আসলে আমি একটা শিক্ষামূলক ভিডিও নিয়ে ভাইরাল হয়েছি, আসলে আমি কোনো খারাপ কোনো কন্টেন্ট নিয়ে ভাইরাল হইনি। সেটা যেমন আমি কবিরাজের যে অভিনয়টা করছি, যে ক্যারেক্টারটা আমি ফুটিয়ে উঠাইছি, সেটারও কারণ আছে। কারণটা হলো আমিও এরকম প্রতারণার শিকারে পড়ছিলাম। আমাকে প্রথম 10 টাকা চাইছে, দিয়ে আমাকে ঘাস দিছে, ঘাস দেওয়ার পর আমাকে তাবিজ দিছে, দেওয়ার পরে আমি তাদেরকে 9,000 টাকা দিছি। দেওয়ার পরে যে না, এটা তো আসলে ভুয়া। এখন আমার মাথায় একটা ব্রেনটে কাজ করলো যে আসলে এই যে আমার সাথে যে প্রতারণাটা করলো, এরকম তো আরো মানুষের সাথে প্রতারণা করতে পারে। এরকম অনেক রাস্তাঘাটে বাজারঘাটে অনেক প্রতারণার লোক পাওয়া যায় যে আমি ফকির, আমি আগামী কিছু কথা বলতে পারি, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে একটা মানুষকে ইমোশনে ফেলে, তার সাথে অনেক টাকা পয়সা অনেক কিছু নিয়ে যায়। তাই আমি এটা সতর্ক করে দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাইছিলাম, যে আসলে আমার কপালে ছিল আমি যে এই ভিডিওতে ভাইরাল হবো। এর চেয়ে বড় বড় ভিডিও আমি দিছি, ভিউ হয়েছে, কিন্তু আমি এরকম সাড়া পাইনি।